আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয় 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক সরকারের পতনের সুযোগ নিয়ে কিছু কুচক্রী মহল সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপকভাবে অবনতি ঘটিয়েছিল। এর ফলে সরকারি দপ্তর ও থানায় হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপর আক্রমণ, বাড়িঘরে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি সহ নানা বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এই নাজুক পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল। এ অবস্থায় ঢাকা সহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার আশায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক আশ্রয় প্রার্থনা করে। আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হলেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও তার পরিবার, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও তার পরিবার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক সংসদ সদস্য ছোট মনির, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু ও কাজী নাবিল আহমেদ, সাবেক বিচারপতি এম এনায়েতুর রহিম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও তার পরিবার উল্লেখযোগ্য ব্যক্তিদের ভেতরে ছিলেন। তাদের মধ্যে জুনায়েদ আহমেদ পলক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শামসুল হক টুকু, রাগিবুর আহসান রিপু এবং ব্যারিস্টার সুমন ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।